ভূমিরূপের বৈপরীত্যের কথাটা উল্লেখ করেছিলাম কিছুক্ষণ আগে, এবং বৈপরীত্যের কথা বলতে গিয়ে বিপরীত অবস্থা, অর্থাৎ যে অবস্থায় ভূমির প্রাথমিকভাবে ছিল তার ঠিক অপোজিট কন্ডিশন ডেভেলপ করছে হচ্ছে ইনভার্টেড রিলিফ বা বৈপরীত্য। কোনো জিনিস ইনভার্ট করা মানে হলো তাকে উল্টে দেওয়া, মানে যা ছিল ঠিক তার উল্টোটা হওয়া। আমরা এক্ষুনি উল্লেখ করলাম যে রেসিকুয়েন্ট রিভার মূলত কিন্তু সৃষ্টি হচ্ছে বৈপরীত্য ভূমিরূপ যেখানে আছে সেই সব জায়গাতে, অর্থাৎ তারা অনুগামী নদী বা তারা কনসিকুয়েন্ট রিভার বা মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিমকে তারা অনুসরণ করছে, কিন্তু তারা কিন্তু সৃষ্টি হচ্ছে একই কারণে নয়। তারা মূলত বৈপরীত্য ভূমিরূপের তাদের মেনলি আমরা দেখতে পাই। বৈপরীত্য ভূমিরূপ কনসেপ্টটা একটু দেখে নাও। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেখো একটা ভাঁজযুক্ত অঞ্চল, খেয়াল করছো এটা ফোল্ডেড স্ট্রাকচার। ফোল্ডেড স্ট্রাকচার সম্বন্ধে আমাদের নলেজ আছে। ফোল্ডেড স্ট্রাকচারে সবসময় দুটো অংশ থাকে, একটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ বা অ্যান্টিক্লাইন, আর একটা হচ্ছে অধোভঙ্গ বা সিঙ্কলাইন। অর্থাৎ একটা এলিভেটেড পোর্শন, একটা উঁচু পার্ট দ্যাট ইজ অ্যান্টিক্লাইন, অ্যান্ড একটা নিচু পার্ট দ্যাট ইজ ট্রাফ লাইক স্ট্রাকচার, ট্রাফের মতন লাইক আ বেসিন স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড সিঙ্কলাইন। ঠিক আছে, এবার এই অ্যান্টিক্লাইন আর সিঙ্কলাইন এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় একটা ফোল্ডেড স্ট্রাকচারে থাকে, যেমন আমরা হিমালয়ের ক্ষেত্রে দেখতে পাই। হিমালয় একটা ফোল্ড মাউন্টেন, তাই সেখানে এরকম স্ট্রাকচার আছে। এইবারে যখন এরকম অ্যান্টিক্লাইন আর সিঙ্কলাইন ডেভেলপ করে, বুঝতেই পারছো সিঙ্কলাইনটাকে আমি কি বলবো, একটা বেসিন লাইক স্ট্রাকচার। ইট ইজ আ বেসিন লাইক স্ট্রাকচার। তো এই বেসিন লাইক স্ট্রাকচার যেখানে আছে সেখানে কী হবে, বৃষ্টির ফলে জল পড়ে প্রাথমিকভাবে কনসিকুয়েন্ট রিভার বা অনুগামী নদী ফলো করবে, মানে অর্থাৎ ঢালকে অনুসরণ করে অনুগামী নদী প্রাথমিক অবস্থায় ডেভেলপ করবে কোথায়, এখানে। আবার কিছুদিন পর আমরা দেখবো যেহেতু উঁচু জায়গাটা আছে, ফোল্ডের যে উঁচু অংশটা, যে এলিভেটেড যে পোর্শনটা, যে কনভেক্স যে পোর্শনটা, উত্তল যে অংশটা, সেখান থেকেও কিন্তু নদীর উৎপত্তি হবে দুদিকে। খেয়াল করো, থার্ড স্টেজে এটা এখানে দেখানো আছে। তাহলে প্রাথমিকভাবে অনুগামী নদী বা কনসিকুয়েন্ট স্ট্রিম ডেভেলপ করছে সিঙ্কলাইন বা নিচু জায়গাগুলোতে, আর যে অ্যান্টিক্লাইনগুলোতে আছে উত্তল জায়গাগুলোতে, সেখান থেকেও কিন্তু ঢাল বরাবর নদী চারিদিকে প্রবাহিত হতে দেখতে পাচ্ছি আমরা। এবারে কি হবে, যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটা যেরকম নদীর মাধ্যমে ক্ষয় হবে, অ্যাট দ্য সেম টাইম পদার্থ এই ঢাল বরাবর প্রবাহিত হয়ে গিয়ে তো এখানেও সঞ্চয় হবে। আবার যেহেতু এখানে উঁচু ঢাল, তাই এই নদীগুলো কি করবে, মস্তক ক্ষয়ের মাধ্যমে ধীরে 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 এই যে অংশটা, যে মাথার যে অংশটা, এটাকে ক্ষয় করবে, ফলে এই স্টেজটা ডেভেলপ করছে। খেয়াল করো, যে নদীগুলো এখান থেকে ডেভেলপ করে যাচ্ছিল, এখানে ছিল জায়গাটা কি ছিল উঁচু, জায়গাটা কি ছিল উঁচু, ক্ষয় করার ফলে যেহেতু উঁচু ঢাল, হয়তো বৃষ্টি হয়েছে বা কিছু হয়েছে, যাই কারণে হোক না কেন, হায়ার লেভেল অফ প্রেসিপিটেশন বা অধক্ষেপণের কারণে নদীগুলো মস্তক ক্ষয় করেছে। মস্তক ক্ষয় এমনিতেও যদি সেটা ফোল্ডেড স্ট্রাকচার হয়, মস্তক ক্ষয় হতেই পারে ওপরের দিকে, এই যে উত্তল অংশটা এখানে মস্তক ক্ষয় হয়েছে বা হেডওয়ার্ড এরোশন হয়েছে, যার ফলে এই জায়গাটা কি হয়ে গেছে, নিচু হয়ে গেছে, যেখান থেকে এই নদীগুলোর উৎপত্তি হয়েছিল। আর এখান থেকে যে নদীগুলো উৎপত্তি হয়ে নিচের দিকে সিনক্লাইনের দিকে নেমে গিয়েছিল, তারা কি করলো, খেয়াল করো, তারা এখান থেকে পদার্থ ক্ষয় করে বহন করলো এবং সঞ্চয় করলো কোথায়, এই সিনক্লাইনে এসে। ফলে দেখো সিনক্লাইন হয়ে গেল উঁচু, অর্থাৎ যেটা ছিল অধোভঙ্গ সেটা হয়ে গেল উঁচু, হ্যাঁ, আর যেটা ছিল ঊর্ধ্বভঙ্গ সেটা তো অলরেডি মস্তক ক্ষয়ের ফলে জায়গাটা নিচু হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটাকেই আমরা মূলত বলতে পারি হচ্ছে ইনভার্টেড টোপোগ্রাফি, বা যেটা তোমার বিপরীত অবস্থা, অর্থাৎ ভূমিরূপের যে বৈপরীত্য। বা লাস্টের দুটো ছবি একটু ভালো করে দেখো কি অবস্থা ছিল। এইটা ছিল মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিম, প্রধান, যেটা মাস্টার বলবো না, রাদার এই ঢালের সাপেক্ষে যদি দেখি এটাই ছিল প্রধান অনুগামী নদী। আর এখান থেকে আসছিল অন্য স্ট্রিমগুলো, যেটা এই মাথাটায় ডেভেলপ করেছে, বা মাথা হয়ে গেছে অবতল, উত্তলের বদলে হয়ে গেছে অবতল ক্ষয়ের কারণে। ফলে খেয়াল করলে এইখানে যে স্ট্রিমটা ডেভেলপ করলো সেটা কি হয়ে গেল, অনুগামী নদীর পথকেই সে অনুসরণ করলো, কিন্তু কারণটা কিন্তু নর্মাল ঢাল অনুসরণ করার কারণে নয়। যেহেতু ভূমিরূপের বৈপরীত্য হলো, উঁচু জায়গা নিচু হয়ে গেল, ফলে এখানে কিন্তু ডেভেলপ করলো বিপরা নদী বা রেসিকুয়েন্ট স্ট্রিম। বুঝতে পেরেছ? তো এই কারণের জন্য কিন্তু আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছিলাম
সরি, ওটা বিপরা নদী না, আমি ভুল বললাম। রেসিকুয়েন্ট স্ট্রিম হচ্ছে তোমার পুনর্ভবা নদী, পুনর্ভবা নদী। পুনর্ভবা নদী অর্থাৎ সে তার সম্পূর্ণ যে পজিশনটা, যেহেতু ভূমিরূপের একটা পরিবর্তন ঘটলো, ভূমিরূপের বৈপরীত্য হলো, সেই কারণের জন্যই কিন্তু সে তার নর্মাল অবস্থায় না গিয়ে সে প্রাথমিক যে অনুগামী নদী তাদেরই গতিপথকে অনুসরণ করলো। আমার আগের ডায়াগ্রামটা যদি খেয়াল করো, সেখানেও খেয়াল করো, এই যে অনুগামী নদী ছিল তার ঢালকেই অনুসরণ করছে, মানে তার দিকেই যাচ্ছে, কিন্তু নট ফর দ্য সেম রিজন, গঠন হয়েছে অন্য কারণে। আশা করি তোমরা বুঝেছো ব্যাপারটা। তাহলে রেসিকুয়েন্ট বা পুনর্ভবা নদীর সৃষ্টির কারণটা আশা করি আমি ডিটেলে বোঝাতে পারলাম।